আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা যন্ত্র বানিয়ে দেখাবো। যন্ত্রটা বানাতে যে সকল উপকরণের প্রয়োজন সেগুলি আমি হাতের কাছে নিয়ে বসেছি। আমি একটা একটা করে দেখাবো, তারপরে বানানোর প্রক্রিয়াটা আপনাদেরকে শিখিয়ে দিব। এই যন্ত্রটা প্রত্যেকেরই প্রয়োজন। এই মুহূর্তে বিশেষ করে এই সময়ে হাতের কাছে থাকা একান্ত প্রয়োজন। এই যন্ত্রটা বানাইতে প্রথমে যা লাগবে সেটা হচ্ছে একটা জিআই তার। জিআই তার লাগবে এরকম। আমি জিআই তারটা নিয়েছি। তারপরে লাগবে তামার তার। এই যে তামার তারটা আমি হাতের কাছে নিয়েছি। তারপরে লাগবে একটা প্লাস। এই যে তামার তার এবং জিআই তারকে কাটার জন্য একটা প্লাস দরকার হবে। তারপরে লাগবে এরকম একটা জালির ব্যাগ। আমি জালির ব্যাগটাও হাতের কাছে নিয়েছি। তারপরে লাগবে সুই সুতা। এই সুই সুতাটাও আমি হাতের কাছে নিয়েছি। যাক, আমি যন্ত্রটা বানানোর কাজ শুরু করছি। আপনারা ভালো করে দেখুন এবং আপনাদেরকে আমি বানানোর প্রক্রিয়াটা সাথে সাথে শিখিয়ে দিব। এই জিআই তারটা প্রথমে এভাবে নেবেন, নিয়ে মোটামুটি ভাবে মাঝামাঝি জায়গায় এরকম করে একটা প্রথমে একটা গোল, তারপরে আরেকটা গোল, দুইটা গোল বানাবেন। এভাবে বানাবেন। গোলটা বানানোর পরে এটাকে এই যে তামার তার দিয়ে পেঁচ দিয়া আটকায় দিতে হইব। আটকানো হয়ে গেলে এটা কেটে দিতে হবে। এরকম করে এই তামার তারটা দিয়া আমি চারটা জায়গায় আটকাবো। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন, তা না হলে এটা বানানো শিখতে পারবেন না। দুইটা বান হয়ে গেছে, আর দুইটা বান দিতে হবে। এই যে আমার গোল বা রিং বানানোটা শেষ। এই যে দেখেন, আগে তারটা দিয়া দুইটা পেঁচ দিছি, পেঁচ দিয়া এইখানে একটা আটকাইছি পেঁচ দিয়া, আর এইখানে আরেকটা পেঁচ দিয়ে আটকাইছি। আটকায়া তারপরে এই দুইটা তারের মাথা এটাকে একটু বাড়ায় দিয়া এইখানে আটকাইলাম, আরেকটা এই পাশেরটা এইখানে আটকাইছি। এখন এই পজিশন আছে। এটাকে আমি এখন একটু বাঁকা করে দিব। এই যে এরকম বাঁকা করে দিব। এভাবে বাঁকা করে দিব। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই গুরুত্বপূর্ণ এই যন্ত্রটি বানাইতে চান তাহলে না টেনে দেখতে থাকুন। এই পজিশন করে তারপরে
যে আমার হাতে যে জালিটা দেখতেছেন, জালির ব্যাগ, এই জালির ব্যাগটাকে এই রিংটার চারপাশে সমান করে এইভাবে সমান করে বাঁধ দিয়ে দিতে হবে, সমান করে বাঁধ দিয়ে দিতে হবে। তারপরে বাঁধ দেওয়া শেষ হয়ে গেলে, অর্থাৎ এই জালির ব্যাগটা এই রিংটার চারপাশে দিয়া সুই সুতা দিয়া সেলাইয়া বাঁধে দিতে হইব। তারপরে এই যে এই দুটা মাথা এইভাবে একত্র করে একটা বাঁশের কুডার আগায়, অবশ্য আমি এই কাজটা আগের থেকেই কইরা রাখছি, এখন আপনাদেরকে দেখাইলাম কিভাবে এই কাজটা করতে হয়, রিংটা কিভাবে বানাইতে হয়, রিংটার মধ্যে কিভাবে ব্যাগটা লাগাইতে হয়, এটা দেখাইলাম। এবং এখন আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব প্র্যাকটিক্যালে। অর্থাৎ এতক্ষণ আমি যা দেখাইলাম এই যন্ত্রটা দিয়া কিভাবে খুব সহজেই গাছ থেকে আম পাড়া যায় সেটা আমি এখন দেখাবো। যন্ত্রটার নাম এখনো আমি রাখি নাই, আশা করছি এই যন্ত্রটার নাম কি হতে পারে সেটা আপনারাই দিয়ে দিবেন। তাহলে চলুন এবার আম গাছে যাই, দেখি কিভাবে আম পাড়তে হয়। এই যে রিংটা বানাইছিলাম, এই রিংটা আমি এই যে এইভাবে জালিটা লাগাইছি, লাগাইয়া পরে এই রিংটাকে, এই যে আমার কুড়াটা একটু খাটো, এই জন্য আগে একটা প্লাস্টিকের পাইপ ব্যবহার করছি। এই প্লাস্টিকের পাইপের মাথায় এখানে একটা বান দিছি, পরে এই যে দুই পাশে যে তারগুলা ছিল, এই যে এই যে এই যে এই যে এই তারগুলিকে আমি এইভাবে চাপায়া ধরিয়া পরে এই যে কেবলটাই, এই কেবলটাই দিয়া ভালো করে আটকাই দিছি। এখন দেখেন যন্ত্রটা কেমন হয়েছে। এটা দিয়াই আম পাড়া যে কত সহজ এটাই আপনাদেরকে দেখাবো। তাহলে আসুন আম পাড়া শুরু করি। এই যে দেখা যায় একটা পাকা আম, এই যে দেখেন আমটাকে এইভাবে রিংটার ভিতরে ঢুকাবেন, এইভাবে একটা টান দিবেন, এই দেখেন কত সুন্দর চলে আসছে আমটা। এই যে আমরা চলে আসছে। তবে একসাথে দুইটা তিনটা আমও ইচ্ছা করলে পাওয়া যায়, দেখা যায় না, দেখা যায়। এই যে দেখেন আমটা ভিতরে ঢুকাইলাম, এই যে টান মারলাম, এই যে আইসা বলল ভিতরে। এবার পারবো একসাথে একাধিক আম। এই যে আরেকটা, দুইটা, এই যে আরেকটা, তিনটা, একসাথে তিনটা। এই যে তিনটা। বন্ধুরা, আমার আম যন্ত্রটি কেমন হয়েছে, এটার কি নাম দেওয়া যায় দয়া করে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।